হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফার্মে দেখতে পাচ্ছ তোমরা ছোট বাচ্চা। তো আজকে বয়স কিন্তু 3 দিন। তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চাচ্ছি যে বাচ্চা ছোটোকালে কোনো কারণ ছাড়া কেন মারা যায়, কারণ ছাড়াই মারা যায়। আজকের এই ভিডিওতে তোমাদের বলবো ছোটোবেলা কি কারণে কারণ ছাড়া পাখি মারা যায়। আমার ফার্মে মারা গিয়েছে বাচ্চা দেওয়ার সময় বা তারপরে একটু কাজে একটু ঘাটতি ছিল। তোমরা দেখতে পাচ্ছ এই যে মরা বাচ্চা রয়েছে এখানে। বোর্ডিংয়ের এই পাশে এবং ওই পাশে বাচ্চা রয়েছে। 3 দিনে মোটামুটি 20 থেকে 30টার মতো মারা গেছে। তো কি কারণে মারা গেল এটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। এটা না জানলে মুরগি চাষ অনেক বড় ক্ষতি হবে। কারণ ছোটোবেলায় যদি এত মারা যায় পাখি, তাহলে পরবর্তীতে কি হবে সেটা তোমরা ভাবতেই পারছো। আজকে বয়স মাত্র 3 দিন, এত পাখি মারা গিয়েছে কি কারণে, এই বিষয়টাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি পেপার সব উঠিয়ে নিয়েছি, কারণ বাইরে খুব বৃষ্টি হয়েছে। বাচ্চা দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ঘরে পেপার খালি ভিজে যাচ্ছে, বারবার জল ফেলাচ্ছে পাখি, তাই পেপার উঠিয়েছি। তোমরাও কিন্তু পেপার উঠাতে পারো, তবে এই জিনিসটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা পেপার উঠাবে। এটা কিন্তু কাঠের গুঁড়ো না, কাঠের চিলকা। এটা থাকলে অবশ্যই তোমরা পেপার উঠিয়ে দিতে পারো। আর কাঠের গুঁড়ো থাকলে পেপার রাখতে হবে 5 থেকে 6 দিন, নাহলে কিন্তু কাঠের গুঁড়ো পাখি খাবে, সেটা থেকে আরও প্রবলেম হবে পেটের। তো আজকের ভিডিওর মূল যে বিষয়, পাখি কেন মারা যায় কোনো কারণ ছাড়া। তোমরা দেখতে পাচ্ছ পাখি ঠিক এইভাবে রয়েছে, কিন্তু সকালবেলা আমি যখন আসি ফার্মে তখন তার পুরোপুরি উল্টো ছিল। কি ছিল তোমরা দেখতে পাচ্ছ, পাখি সুন্দর খেলাখেলি করছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু সকালবেলা এক কোনায় পাখি জড়ো হয়েছিল। এখন আমি ফার্মে কিন্তু একটি করে লাল ল্যাম্প লাগিয়ে দিয়েছি। তার কারণ কিন্তু পাখি এখন সুন্দর খেলাখেলি করছে। আবার কারেন্ট চলে গেল, কারেন্ট দিয়ে দিলাম। তো সকালবেলা কিন্তু এক কোনায় পাখিগুলো ছিল ঠান্ডায়। পাখি এক কোনায় ছোটোবেলা যদি থাকে তাহলে কিন্তু 10 মিনিট বা 20 মিনিট বাদে বাদে কোনায় জমাট বাঁধলেই বাঁধাগুলো ছাটিয়ে দেবে এভাবে। পাখি এখনও কিন্তু অনেক ছোট, ওদের কিন্তু তেমন কোনো ক্ষমতা হয়নি। তাই সবসময় যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে না দেন তাহলে কিন্তু পাখি এক জায়গায় হয়ে মৃত্যুর হার বাড়বে। একটির উপরে একটি উঠবে, যেগুলো নিচে চাপা পড়ে যাবে সেগুলো কিন্তু মারা যাবে। তাই ফার্মে যদি ঠান্ডা থাকে, এখনের ওয়েদারে বৃষ্টি থাকে, তাহলে লাল যে বাতি রয়েছে, লাল ল্যাম্প একটি বা দুটি করে একটি বোর্ডিংয়ে লাগিয়ে দেবেন এবং পাখির এই জমাট বাঁধাগুলো ছাড়াতে হবে। ঠিক এইভাবে জমাট যদি বাঁধে পাখি মারা যাবেই। আর এত ছোটোবেলা যদি পাখি মারা যায়, ভাবতেই পারছো এখন থেকে এত পাখি মারা গেলে পরবর্তীতে রোগ ব্যাধি হলে আরও কত পাখি মারা যাবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এই বিষয়টা মেনে চললে তোমাদের পাখি মারা যাবে না। একটিই কারণ, সেই কারণটা হচ্ছে কোনায় জমাট বাঁধলে সেই জমাট বাঁধা ভাঙতে হবে, একসাথে হতে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ এদিকে আবার জমাট বেঁধেছে। এইভাবে জমাট বাঁধাগুলো ছাড়াতে হবে। এখন দেখছো কত সুন্দর খেলাখেলি করছে। এটাই মূল কারণ, এটা মেনে চলবে, পাখি মারা যাবে না। এই ভিডিওটা ছিল এই কারণেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।